নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের সবাইকে স্বাগতম জানাবো আজকের এই বিশেষ পর্বে আমাদের এই ইউটিউব চ্যানেল সঠিক পথে। প্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আপনাদের কিন্তু অবশ্যই স্বাগতম জানাবো। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু গত কয়েকদিন ধরে বারবার জানতে চেয়েছিলেন যে আগামীকালগুলো বা আগামীকাল গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে, কি কি ঘটনা বা কোন কোন ঘটনা হতে চলেছে, কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করতে চলেছে, কোন যোগ সৃষ্টি হতে চলেছে, এই যোগ কতদিন পর্যন্ত প্রভাব ফেলবে আপনার জীবনে, আপনার জীবনচক্রে, এর পেছনে লুকিয়ে থাকা আসল বার্তাটা কি থাকবে। তাই আজ আমি সব কিছু খুলে মেলে আপনাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তবে শুরুতেই কিন্তু একটি কথা আপনাদের বলে রাখি, যেটা আপনাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আজকের এই আলোচনা সাধারণ দিনের মতো হবে না, কারণ আগামীকাল আকাশমণ্ডলে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দেখতে পারা যাচ্ছে যা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয় বা বিবেচিত করা হয়ে থাকে। বহুদিন পর কয়েকটা দিন আপনার গ্রহ পরিবর্তন অবস্থান এমন হতে চলেছে যেখানে তাদের পারস্পরিক দৃষ্টি, শক্তির আদান প্রদান এবং ঘরগত সম্পর্ক একটি বিশেষ পরিবেশে সৃষ্টি করতে চলেছে। অনেকের সময় এমন এই যোগ তৈরি হবে যা প্রথম দেখায় সাধারণ মনে হবে, কিন্তু পরবর্তীতে সেটি বড় প্রভাব দিয়ে যাবে, ভবিষ্যৎটা পাল্টে দিয়ে যাবে। আগামীকালের ক্ষেত্রেও ঠিক তেমনই কিছু ইঙ্গিত ধরা পড়তে চলেছে। বিশেষ করে কুম্ভ রাশির ভাই বোনদের, প্রিয় জাতক জাতিকাদের জন্য এই সময়কাল হালকাভাবে নেওয়া কিন্তু বড় ভুল হয়ে যাবে। দেখুন কেন বললাম, কারণ গ্রহদের চলন এমন এক ধরনের অধ্যায়ের সূচনা করতে চলেছে যার প্রভাবটা থাকবে আস্তে ধীরে, আগামী কয়েকটা সপ্তাহ পর্যন্ত, কয়েকটা মাস পর্যন্ত থাকবে। তবে এই পরিবর্তন হঠাৎ করে একদিনে এসে আবার একদিনে কিন্তু চলে যাবে না, এটা কিন্তু ভাববেন না, এটা ভুল হবে। আগামীকালকে বলা যায় এই যুগের সবচেয়ে শক্তিশালী সূচনা বিন্দু বা সবচেয়ে শক্তিশালী দিনকালটা, তার জন্য আমি আগামীকাল হবে বলে উল্লেখ করেছি, যেখান থেকে ধীরে ধীরে এই তরঙ্গ বিস্তার লাভ করতে চলেছে। কারো জীবনে এর প্রভাব খুব জলদি, খুব হুট করে দ্রুত দেখা যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে কিছু সময়টা নিয়ে এটি প্রকাশ পেতে পারে। কারণ জ্যোতিষশাস্ত্রে আমরা সবসময় দেখি যে গ্রহের অবস্থান এক হলেও ব্যক্তিগত বা জন্মকুণ্ডলী, জন্মভেদে তার দশা, অন্তর্দশা এবং ভাগ্যের সময়চক্র অনুযায়ী কিন্তু ফলটা আলাদা হয়, আলাদা সময় নিয়ে হয়। তাই আগামীকালের এই বিশেষ গ্রহগত পরিবর্তনটাকে শুধুমাত্র একটি দিনের ঘটনা হিসেবে কিন্তু আপনি নিয়ে বসবেন না, এটা কিন্তু বারবার আমি বলে দিচ্ছি। দেখুন, দীর্ঘমেয়াদী শক্তির প্রবাহ হিসাবে বোঝার চেষ্টা করলে দেখা যায় যে অনেক সময় এমন হয় যে আকাশে ঘটে যাওয়া একটি ক্ষুদ্র পরিবর্তন ভবিষ্যতের বড় ঘটনার কিন্তু বীজ রোপণ করে দিয়ে যায় মানুষের মনে, মানুষের জীবনে। আর মানুষ তখন বুঝতে পারে না যে তার তার চারপাশে অদৃশ্যভাবে সময়ের চাকাটা ঘুরতে শুরু করে দেয়। আগামীকালও ঠিক তেমনই কিন্তু এই সময়ের দরজাটা খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে, ধরা হচ্ছে। কারণ গ্রহদের অবস্থান, তাদের দৃষ্টি এবং বিশেষ কিছু গোপন সমীকরণ এমন একটি রহস্যময় পরিবেশের সৃষ্টি করতে চলেছে যা কুম্ভরাশি ভাই বোনরা বা ভাই বোনদের, বহু মানুষদের জীবনে গুরুত্বপূর্ণ নিউজ, বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে, বহন করে নিয়ে আসতে চলেছে। তবে সেই বার্তাটা কি থাকবে, তার প্রকৃত অর্থটা কি থাকবে, কোন ক্ষেত্রে তার প্রতিফলনটা দেখা যাবে স্পষ্টভাবে, কিভাবে সেই শক্তিকে বোঝা যাবে এবং যোগের এই প্রকৃত উদ্দেশ্যটা কি থাকবে, এই বিষয়ে আমরা অবশ্যই ডিপলি আলোচনা করব এই বিস্তারিত ভিডিওতে। আর শুধু এটুকু বলবো যে আগামীকালটাকে আপনি অবহেলা করতে যাবেন না বা অবহেলা করে বসবেন না, কারণ সব পরিবর্তন যে শব্দ করে আসবে এমন কিন্তু না। অনেক পরিবর্তন নীরবে আসে, চুপচাপ আসে, যেটা বুঝতেই মানুষের ভুল হয়ে যায়, সেখানেই ভুলটা করে বসে। ধীরে ধীরে নিজের উপস্থিতি জানায় এবং এক সময় মানুষকে অবাক করে দিয়ে যায়, তাক লাগিয়ে দিয়ে যায়। তাই আগামীকালের সময়চক্রকে মন দিয়ে আপনি লক্ষ্য করতে পারেন বা লক্ষ্য করবেন, গ্রহ নক্ষত্রের এই বিশেষ অবস্থানটা কতদিন স্থায়ী থাকতে চলেছে, এর গভীর তাৎপর্য কি থাকবে এবং এর সঙ্গে জড়িত থাকা গোপন সংকেতগুলো কি থাকবে, সেসব নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই পাশে থাকুন, সঙ্গে থাকুন, কারণ আগামীকাল সময়ে আকাশে এমন কিছু লেখা রয়েছে, এমন কিছু দেখতে পারা যাচ্ছে গণনার মাধ্যমে, গ্রহ নক্ষত্রের খেলার মাধ্যমে, যা হয়তো
এখনো আপনার চোখে ধরা পড়েনি বা আপনি বুঝতে পারেননি, কিন্তু সময় খুব শীঘ্রই কিন্তু আপনার চোখের সামনে পর্দা খুলে দেবে, আপনাকে বুঝিয়ে দেবে, জানিয়ে দেবে যে কি হতে চলেছে বা কি হবে আপনার সাথে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আমি যেহেতু বললাম আগামীকাল থেকে একটি বিশেষ গ্রহগত সূচনা হতে চলেছে, বিশেষ করে রাহু কেতু এবং সূর্য গ্রহের প্রভাবটা আপনার ঠিক সাততম ঘরকে বিশেষভাবে সক্রিয় করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রীয় গণনায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমি যা গণনার মাধ্যমে দেখতে পেলাম। বিশেষ করে শতভিসা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু জাতক জাতিকাদের এই শক্তির প্রভাবটা তুলনামূলকভাবে বেশি অনুভব করতে পারবেন। তবে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, আমি আগামীকালের কথা বলেছি কারণ যে কোনো গ্রহগত যোগের শুরুটা সাধারণ সময়ের থেকে প্রচুর শক্তিশালী হয়। যে কোনো সময় শুরুটা শক্তিশালী প্রভাব দিয়ে যায়, অনেক বড় একটা ছাপ রেখে যায়। কিন্তু সবার ক্ষেত্রে যে ফল একই দিনে প্রকাশ পাবে এমন কিন্তু হবে না, আমি বারবার বল দিচ্ছি। কারণ জন্মকুণ্ডলী ভেদ, মহাদশা, অন্তর্দশা ও ব্যক্তিগত গ্রহস্থিতির কারণে কারো ক্ষেত্রে কিন্তু আগামীকাল নাও ঘটতে পারে, কারো কারো ক্ষেত্রে 2-3 দিন আগে পরেও ঘটতে পারে। এর প্রভাবটা কিন্তু দেখা যেতে পারে। তবে এই যোগের সামগ্রিক প্রভাবটা কিন্তু প্রায় আগামী 30টা দিন পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে, সক্রিয় হয়ে বসে থাকবে আপনার রাশিচক্রে গ্রহের মধ্যে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, সপ্তম ঘর মূলত হয়ে থাকে সম্পর্ক, দাম্পত্য, অংশীদারিত্ব, চুক্তি, জনসংযোগ এবং আইনীয় বিষয়ে সঙ্গে যুক্ত থাকে। তাই এই সময় কিছু মানুষের জীবনে হঠাৎ বড় ভুল বুঝাবুঝি, বিশ্বাসের পরীক্ষায় পরিস্থিতি, কোনো পুরনো সম্পর্ক নিয়ে অস্বস্তিকর আলোচনা এই সময়কালে হতে পারে। ব্যবসায় অংশীদারিত্বের সঙ্গে মতভেদ অথবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দ্বিধা কিন্তু এই সময়কালে তৈরি হতে পারে বা দেখা যেতে পারে। যাদের কোনো মামলা চলেছিল, কাগজপত্র, চুক্তি বা সরকারি নথি সংক্রান্ত নিয়ে চলমান রয়েছিল, বিবাদ রয়েছিল, কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছিল আগের থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্ক এই সময়কালে অবশ্যই থাকতে হবে, নজর রাখতে হবে, অ্যাক্টিভেট থাকতে হবে, নিজেকে সক্রিয় রাখতে হবে। অনেক সময় রাহুর প্রভাবে বাহ্যিকভাবে যা দেখা যায় সেটা হলো দেখুন বাস্তবতা তার থেকে আলাদা হয়ে যায়। ফলে কারো কথায় বা প্রতিশ্রুতিতে খুব দ্রুত বিশ্বাস না করে যাচাই করে নেওয়া কিন্তু আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। আবার কিছু মানুষের জীবনে এমনও কিন্তু হয়ে যেতে পারে যে বহুদিন ধরে আড়াল থাকা কোনো সত্য ধীরে ধীরে এই সময়গুলো চোখের সামনে চলে আসবে। তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি কেন বলছি, কারণ প্রতিটি গ্রহগত যোগ যেমন পরীক্ষা নিয়ে আসে আপনার জীবনে, তেমনই কিন্তু বড়সড় শিক্ষা, নতুন ধরনের উপলব্ধি অবশ্যই কিন্তু নিয়ে আসে বা উপলব্ধির দরজা কিন্তু খুলে দেয় আপনার জীবনচক্রে, আপনার দৈনন্দিন জীবনে। এ সময় অযথা তর্ক বিতর্কে আপনাকে যাওয়া বারণ করা হলো, সেটা আপনাকে এড়িয়ে চলতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আগে একাধিকবার চিন্তা করতে হবে। আপনার যদি মাথা কাজ করছে না, তাহলে আপনার প্রিয়জন বা আপনার গুরুজনদের আপনি তার থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। নথিপত্র পড়ে সই করতে হবে এবং রাগের মুহূর্তে কোনো সম্পর্ক নষ্ট ভুলেও করে বসবেন না। রাগের মাথায় সেই সম্পর্ক নষ্ট করা পরবর্তী দিকে সেই পস্তাতে হবে আপনাকে। প্রতিদিন সূর্য উদয়ের সময় সূর্যকে জল অর্পণ করুন, সাথে ওম সূর্যায় নমঃ মন্ত্রটি আপনি জপ করতে পারেন। এবং বড়দের সম্মান করা জ্যোতিষীয় ক্ষেত্রে বা দৃষ্টিতে কিন্তু শুভ বলে ধরা হয়, মানা হয়। এছাড়া শনিবার দিন বা বুধবার দিন আপনি প্রয়োজন মতে দান ধ্যান করলে কিন্তু মানসিক স্থিরতা পাবেন বা গ্রহগত সেই খারাপ দোষটাই কিন্তু আপনি কাটাতে সক্ষম হয়ে যাবেন। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আর সবশেষে আপনাদের জন্য একটি ছোট্ট বার্তা অবশ্যই রয়েছে। সেটা হলো আমি বলতে চলেছি, দেখুন মনে রাখতে হবে গ্রহ কিন্তু আমাদের জীবনে পরিবেশ তৈরি করতে আসে, ক্রিয়েট করতে আসে নতুন করে, কিন্তু আমাদের সিদ্ধান্ত তারা কিন্তু নেয় না, আমাদের সিদ্ধান্ত কিন্তু নিজেই নিতে হয়। সময় কঠিন হলেও ধৈর্য সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আর যা সমস্যা বলে আপনার মনে হচ্ছে সেটাই কিন্তু হতে পারে আগামী দিনে শিক্ষা বা সাফল্যের একটা ভিত্তি তৈরি করে দিয়ে যাচ্ছে বা করবে। তাই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না, ভাঙবেন না। নিজেকে ঠান্ডা রাখুন, শান্ত রাখুন, নিজেকে বুঝিয়ে রাখুন, নিজের কাজের উপর বিশ্বাস রাখতে শিখুন, বিশ্বাসটা রাখুন এবং ঈশ্বর বা আল্লাহর প্রতি আপনি আস্থা অবশ্যই রাখুন। সময়ের চাকা সবসময় এক জায়গায় কিন্তু থেমে থাকে না, দেখুন। আর অন্ধকার রাতের পরেই নতুন সূর্যের আলো কিন্তু অবশ্যই চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করব।
আশা করব ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার ঈশ্বর আল্লাহ ভগবানের নাম অবশ্যই লিখে যেতে পারেন। এই ছিল আজকের রাশিচক্রের ভিতরে গুরুত্বপূর্ণ বার্তা। এবং যারা আমাদের এই চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারেন। এটি করলে কি হবে, আগামী দিনগুলোতে রাশিচক্রে গ্রহগত ঘর পরিবর্তন, নক্ষত্রের প্রভাব, ভালো খারাপ কি থাকবে সম্পূর্ণ তথ্য বিবরণ আমাদের এই সঠিক পথে ইউটিউব চ্যানেলে অবশ্যই সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজকে বিদায় দিন, দেখা হবে কিন্তু আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।